হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশী ফাইন আর্টস। বন্ধুরা, আজকে আমি তোমাদের আরও একটি ফিগার ড্রয়িং শেখাবো। এর আগেও আমি তোমাদের দুটি ফিগার ড্রয়িং শিখিয়েছি। না দেখে থাকলে স্ক্রিনের ওপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো, অথবা চ্যানেলে গিয়েও দেখে আসতে পারো। তাহলে চলো ড্রয়িংটি শুরু করা যাক। প্রথমে পেজের চারদিকে বর্ডার টেনে নেবে। প্রথমে মানুষের মাথাটি ড্র করব। মাথাটি ড্র করার জন্য একটি সার্কেল ড্র করে নিলাম। এরপর দুটি লাইন টেনে গলাটি ড্র করেছি। এক সাইডে হাতটি হাফ ড্র করেছি। এরপর নিচের দিকে গেঞ্জিটিকে আমরা এইভাবে ড্র করে নিলাম। জামাটি ড্র করা হয়ে গেলে আমাদের হাতটি করতে সুবিধা হবে। এরপর অপর দিকে হাতটিও ড্র করে দিয়েছি। নিচে কোমরের দিকে একটি গামছা ড্র করলাম। জামার বাকি পার্টটিকে টেনে বড় করে ড্র করে দিয়েছি। এরপর এইভাবে ডাব্লু শেপ করে ধুতিটিকে ড্র করব। ধুতিটি ড্র করা হয়ে গেলে ধুতির নিচ থেকে পা দুটিকে এইভাবে ড্র করে দেব। আমরা ফিগার ড্রয়িংটি কমপ্লিট করে ফেলেছি। এবারে মাথার উপরে থাকা খড়টিকে এইভাবে ড্র করে নিলাম। এর ভিতরে থাকা এক্সেস লাইনগুলিকে আমরা ইরেজ করে দেব। ফিগার ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এটিকে বর্ডার করব। তোমরা এখানে যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করে দিতে পারো। আমি বর্ডারটি কালার করার আগে করেছি, তোমরা চাইলে বর্ডারটি কালার করার পরেও করতে পারো। বর্ডার করা কমপ্লিট হয়ে গেছে, তাহলে চলো এটিকে আমরা কালার স্টার্ট করি। প্রথমে আমরা গামছাটিকে রেড কালার করে দেব। রেড কালারটি করা হয়ে গেলে গেঞ্জিটিতে আমরা ইয়েলো কালার দিয়ে ফিল করে দেব। এরপর ধুতিটিতে আমরা স্কাই ব্লু কালার দিয়ে ফিল করেছি। মাথায় থাকা খড়টিকে আমরা প্রথমে ব্রাউন কালার দিয়ে এইভাবে কালার করব। ব্রাউন কালারটির উপরে অকার ইয়েলো দিয়ে ভালোভাবে মিক্সিং করে দেব। এক পাশে দেখো ইয়েলো কালারটির ভাব একটু বেশি লাগছে, তাই আমি আরও একটি ব্রাউন কালার দিয়ে মিক্সিং করে দিয়েছি। স্কিনের কালারটি করার জন্য পিচ কালার ইউজ করেছি। পিচ কালারটি করা হয়ে গেলে সাইডে সাইডে দেখো আমরা ব্রাউন কালার দিয়ে এইভাবে কালার করব। একটি কটন বাডস নিয়ে ব্রাউন কালারটিকে পিচ কালারের সাথে এইভাবে মিক্সিং করে দিতে হবে। পুরো কালারটি করা হয়ে গেলে চুলটিকে আমরা ব্ল্যাক কালার করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।